all my dear students. Today I am here to discuss with you on Maths Magic chapter subject of class 3 on a topic of shapes and designs. This is chapter number 5, page number 60. Here on the first page we can see that একটি ক্ল্যাপার বানাতে তোমাদেরকে বলেছে। ক্ল্যাপার আমরা বুঝতে পারি by making with the help of a piece of a paper we can make a clapper. পেজটাকে আমরা ফোল্ড করে এটার দ্বারা আমরা একটা ক্ল্যাপার তৈরি করতে পারবো। ইটস ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভিটি যেটা তোমরা প্রত্যেকেই করবে। দেখো পেজ নাম্বার 61 এ কি আছে, হ্যাভ ফান উইথ শেপস। নাও উই বিগিন উইথ আওয়ার exercise content which is related to the book. Have fun with the shapes. Color the clone from the following directions given below. এখানে অনেকগুলো একটা ক্লোন আছে, এর একটা ক্লোন আছে যেটা আমি বোর্ডে এঁকে দেখাচ্ছি। এই ক্লোনটার মধ্যে অনেকগুলো শেপস আছে, যে শেপসগুলো তোমার আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট দেখো কি আছে, এটা ওয়ান টাইপ অফ সার্কেল। দ্য সার্কেল মে বি নট বি পারফেক্ট বাট আই এম জাস্ট মেকিং অ্যানালাইজিং অন ইট। দেন a rectangle. Now you see another shape that is made of an eyes, then his nose, then his mouth. Now another big circle that is seems to be his stomach. Now it seems to be his hand. Now it seems to be his fingers. Then fingers. Then it seems to be his legs. See now my dear students, here you can see that there in your textbook it is written, তোমাদের টেক্সটবুকে যেটা বলেছে দেখো, color the clone from the following directions given below. Now the coloring part I am leaving up to you, এটা তোমরা করে নেবে। বাট এখানে এখন আমাদের যে শেপগুলো চেনার দরকার, শেপসগুলো ভেরিয়াস শেপস আছে। দেখো এই ক্লোন, একটা ক্লোনটার প্রথম যে ওর হ্যাটের উপরে যে শেপটা আছে, এই শেপটাকে আমরা কি বলতে পারি বলো? আই থিঙ্ক প্রত্যেকেই তোমরা জানো এই শেপটাকে আমরা কি বলতে পারি, একটা গোল আকৃতির শেপ। এটাকে আমরা ইংলিশে বলি কি, ইটস শেপ নেম ইজ সার্কেল, কারেক্ট? নাও ইউ ক্যান সি যার হ্যাটের শেপটা কি আছে, ইটস এ থ্রি ফেসেস শেপ দ্যাট ইজ ট্রায়াঙ্গেল। দেন এই বক্সটা এটা কি শেপে আসছে, ইট ইজ, এটা কি সমান সবটা চারোটা সাইড কি সমান? না, এটা দুটো সাইড সমান এবং এই দুটো সাইড সমান, তাহলে এই শেপটা কি, এটাকে আমরা বলতে পারি রেক্ট্যাঙ্গেল। নাও সার্কেল, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল। নাও লেট মি ফাইন্ড আউট আর কি সার্কেল আছে এটার মধ্যে। দেখো হ্যাঁ, ওর ফেসটা একটা সার্কেল, ওর স্টমাকটা একটা সার্কেল। নাও এই সবগুলো, এগুলো একটা সার্কেল। নাও সি সার্কেল, আর তো সার্কেল নেই, হ্যাঁ আছে, এখানে একটা আছে সার্কেল and another circle. I can't find any more circle. আর কি সার্কেল খুঁজে পাচ্ছ? না। সার্কেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 সার্কেলস আছে এটার মধ্যে। এবার দেখো এই সার্কেলসগুলোকে কি কালার করতে বলেছে তোমাদেরকে? গ্রিন কালার করতে বলেছে। সবগুলো সার্কেলকে তোমরা কি কালার করবে? গ্রিন কালার করে দেবে। See like this, you will make it of green color. Now you can see
দেন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কয়টা আছে আমি একটা ফাইন করেছি এখানে ট্রায়াঙ্গেল, অ্যানাদার ট্রায়াঙ্গেল, এই যে ওর ট্রায়াঙ্গেল, then you can see another one triangle. Now see triangle, 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 another one triangle. সে ট্রায়াঙ্গেলগুলোকে তোমাদের কি কালার করতে বলেছে? ট্রায়াঙ্গেলগুলোকে বলেছে রেড কালার করতে। এই সবগুলো ট্রায়াঙ্গেলকে তোমরা রেড কালার করবে। নাও ইউ সি अगेन হোয়াট? রেক্টেঙ্গেলস। রেক্টেঙ্গেল কয়টা পেয়েছি আমরা? একটা পেয়েছিলাম প্রথমে। তারপর দেখো আর রেক্টেঙ্গেল কোথায় আছে? এই যে আর হ্যান্ডগুলো, যেটা রেক্টেঙ্গেল শেপ, বিকজ ইটস অল সাইডস আর নট ইকুয়াল, অল সাইডস আর নট ইকুয়াল। নিচেরগুলো রেক্টেঙ্গেল, because its all sides are not equal. Now you can see any other rectangle shape? No. এবার লাস্ট একটা শেপ আছে কি আমাদের? স্কোয়ারস, যেটাকে আমরা ইয়েলো কালার করতে হবে। যে আইসগুলো কি শেপে আছে? স্কোয়ার শেপে আছে, স্কোয়ারস। নাও you have to find আর কিছু স্কোয়ারস আছে কিনা দেখো। হ্যাঁ, এটা আছে ওর স্কোয়ারস। এখানে একটা স্কোয়ার শেপ ছিল যেটা মিস করে ফেলেছি, এখানে একটা স্কোয়ারস আছে। তো এই স্কোয়ারসগুলোকে তোমরা কি কালার করতে হবে? তোমাদেরকে ইয়েলো কালার করতে হবে। সেম এখানে যেটা ইন্ডিকেশন দেওয়া আছে তোমাদেরকে, তোমরা এটা ফলো করবে। ট্রায়াঙ্গেলসগুলোকে তোমাদের রেড কালার করতে হবে, স্কোয়ারসগুলোকে ইয়েলো কালার করতে হবে, রেক্টেঙ্গেলসগুলোকে ব্লু কালার, অ্যান্ড সার্কেলসগুলোকে গ্রিন কালার। একটা আমি গ্রিন কালার করে তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? বাকিটা তোমাদের অ্যাক্টিভিটি তোমরা করতে হবে। Now my dear students, come to page number 62. 62, I will give you an illustration example. See, you can find এখানে অনেকগুলো তুমি ট্রায়াঙ্গেল একসাথে করে একটা পিকচার স্ক্রিনে ড্র করা আছে। দেখো page number 16 on the top, you can see how many triangles are there in the following figures. You can see here. Now see, I am drawing one diagram for you, one figure I am drawing for you. See, now we have to find out how many triangles are there. দেখো এবার ওয়ান ট্রায়াঙ্গেল আমরা বের করতে পারি। এই টোটালটা ডায়াগ্রামে তোমার কয়টা ট্রায়াঙ্গেল আছে? এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি একটা ট্রায়াঙ্গেল, এটা ধরো আমার ফার্স্ট ট্রায়াঙ্গেল, ঠিক আছে? নাও সি মাই সেকেন্ড ট্রায়াঙ্গেল, ফাইন। নাও সি মাই থার্ড ট্রায়াঙ্গেল, গট ইট? এবার ফোর্থ ট্রায়াঙ্গেলটা কোথায় হবে দেখো, সি মাই fourth triangle, fine. Now you have to find out your fifth triangle. See here, এটা তোমাদের হলো fifth triangle. Now you can see এটা তোমাদের sixth triangle, seventh, eighth. তাহলে কি এইট শুধু আটটা ট্রায়াঙ্গেলে আছে এটার মধ্যে? আর কি ট্রায়াঙ্গেল শেপ বের করতে পারবে এটার দিকে? দেখো তোমরা 1 2 3 4 5 6 7 8। এবার বলো আর ট্রায়াঙ্গেল শেপ কি বের করে যায় কি না যায় না? আমরা ফার্স্ট ট্রায়াঙ্গেলটা বের করেছি এখানে, সেকেন্ড ট্রায়াঙ্গেলটা এটা, থার্ড ট্রায়াঙ্গেলটা এটা, ফোর্থ ট্রায়াঙ্গেলটা এটা, ফিফথ ট্রায়াঙ্গেলটা এটা, সিক্স ট্রায়াঙ্গেলটা এটা, সেভেন্থ, এইট। এবার আমরা নাম্বারগুলো মুছে দিচ্ছি। দেখো
আমরা টোটাল কয়টা পেয়েছিলাম? 8টি ট্রায়াঙ্গেল পেয়েছিলাম। এবার আমাদের এখানে যে একটা শেপ আছে, এই যে এই শেপটাকে যখন আমরা নিই তাহলে এটা আমাদের কি হবে? 9th ফর্ম অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে। 9th, 10th, 11th, 12th। তো আমাদের এই শেপের মধ্যে কয়টা ট্রায়াঙ্গেল থাকবে টোটাল? 12 ট্রায়াঙ্গেলস। এই শেপটার মধ্যে আমাদের টোটাল থাকবে 12 ট্রায়াঙ্গেলস। নাও নেক্সট একটা শেপ আছে, দেখো নেক্সট শেপটাও কি সুন্দর করে দেওয়া আছে। এই শেপটার মধ্যে তোমার কয়টা ট্রায়াঙ্গেলস থাকবে তোমার বের করতে হবে, এবং থার্ড যে ডায়াগ্রামটা আছে, থার্ড ডায়াগ্রামটার মধ্যে তোমার কয়টা ট্রায়াঙ্গেল আছে বের করতে হবে। দেখো থার্ড ডায়াগ্রামটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার। কাউন্ট উইথ মি, 1 2 3 4, 4 এসে পড়েছে। ফোর, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তো এই ট্রায়াঙ্গেলটার মধ্যে কয়টা আছে? প্রথমে আমরা 4 ট্রায়াঙ্গেল ড্র করেছিলাম। প্রথমে 1 2 3 4, নাও 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এই ট্রায়াঙ্গেলটাতে আমাদের কয়টা ট্রায়াঙ্গেল আসে? 13 ট্রায়াঙ্গেলস। ইউ নিড টু ট্রাই ইট এট ইউর হোম। তোমরা ভালো করে চেষ্টা করবে, দেখবে 12 ফার্স্ট ডায়াগ্রামটা আমি পেয়েছি কত? 12 ট্রায়াঙ্গেলস পেয়েছি, এবং থার্ড ডায়াগ্রামটার মধ্যে আমি পেয়েছি 13 ট্রায়াঙ্গেলস। আর সেকেন্ড ডায়াগ্রামটা এটা তোমাদের জন্য বাড়িতে করার জন্য আমি দিয়েছি, তোমরা বের করবে এটা। নাও আফটার ট্রায়াঙ্গেলস ইউ ক্যান সি দ্যাট তোমাদের ফাইন্ড দ্য বিগেস্ট রেক্ট্যাঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার্স গিভেন বিলো। এখানে অনেকগুলো ফিগার দেওয়া আছে, তোমাদের অনেকটি আকৃতির মতো ফিগার দেওয়া আছে। এই ফিগারগুলো থেকে সবচেয়ে বড় রেক্ট্যাঙ্গেল কোনটা এটা তোমার বের করতে হবে। ইউ হ্যাভ টু মেক এ শেপ অফ এ রেক্ট্যাঙ্গেল। একটা রেক্ট্যাঙ্গেল একটা শেপ তৈরি করে নিতে হবে, যেটা যেমন রেক্ট্যাঙ্গেলের শেপ দেখো আমাদের এই ডাস্টারটা, এটা কিন্তু ওয়ান টাইপ অফ শেপ অফ এ রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এটা একটা রেক্ট্যাঙ্গেলের শেপ আমাদের ডাস্টারটা। তাহলে এই রেক্ট্যাঙ্গেল শেপটা আমাদের বের করতে হবে। একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখো তো স্টুডেন্টস, তোমাদের ফার্স্ট শেপটা ঠিক এরকমই কিছুটা, ঠিক আছে? এক্স্যাক্ট শেপটা আসছে না বাট আমি ট্রাই করেছি যতটা এক্স্যাক্ট আনতে পারি। এই শেপটাই তোমাদের কিছু একটা ফার্স্ট শেপটা। তো এখানে দেখো আমাদের রেক্ট্যাঙ্গেল কোথায় ফর্ম হচ্ছে? আমাদের কি এখানে কিছু রেক্ট্যাঙ্গেল ফর্ম হচ্ছে? না, মোটেই না। তাহলে এখানে কি আমাদের কিছু রেক্ট্যাঙ্গেল ফর্ম হচ্ছে? না, ইটস এ শেপ অফ এ ট্রায়াঙ্গেল সিমস করছে। তাহলে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করতে হবে। তাহলে যদি আমরা এই পার্টটাকে ছেড়ে দিই, এই নিচের পার্টটাকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে কি আমরা উপরের পার্টটা পাচ্ছি? দেখো কি সুন্দর একটা পার্ট পাচ্ছি আমরা। এই পার্টটা কি হয়ে গেছে? আমাদের একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। নাও আমাদের কোশ্চেন কি বলেছে? ফাইন্ড দ্য বিগেস্ট রেক্ট্যাঙ্গেল। এটা তো আমরা শুধু একটা ফিগারের রেক্ট্যাঙ্গেল পেয়েছি। এবার এটার মধ্যে বক্স কয়টা আছে দেখো আমরা, 1 2 3, এখানে টোটাল 3 রোজ আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, টোটাল 36টা বক্স আছে।
এইভাবে আমরা যে রেক্ট্যাঙ্গেলের শেপটা তৈরি করেছি এখানে আমরা 36টা বক্স পেয়েছি, 36টা টোটাল আমরা ছোট ছোট বক্স পেয়েছি, ঠিক আছে। এবার সেকেন্ড শেপটার মধ্যে তোমাদের একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করতে হবে, এটার মধ্যে কয়টা বক্স পাবে দেখেন, সেম থার্ড শেপটার মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে, সেম ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য বক্স বাই মেকিং এ শেপ অফ এ রেক্ট্যাঙ্গেল। আমি বারবার বলছি একটা শেপ অফ এ রেক্ট্যাঙ্গেল তৈরি করে তোমাদের বক্সটা কাউন্ট করতে হবে। নাও থার্ড স্টেপটার মধ্যে তোমাদের একটা রেক্ট্যাঙ্গেলের শেপ তৈরি করে তোমাদের রেক্ট্যাঙ্গেল, নাও তারপরে তুমি বিগেস্ট রেক্ট্যাঙ্গেল কোনটা তুমি বের করতে হবে। অন মাই ক্যালকুলেশন যখন আমি করেছি এগুলোকে তখন আমি দেখেছি যে থার্ড শেপটার মধ্যে যেটা আমাদের বক্স আসে কয়টা 40 বক্স এসে পড়ে, তাহলে অন মাই ক্যালকুলেশন থার্ড শেপটা হলো সবচেয়ে বিগেস্ট রেক্ট্যাঙ্গেল। নাও ইউ হ্যাভ টু ট্রাই দিস অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইন ইয়োর কেস হুইচ ইজ দ্য বিগেস্ট রেক্ট্যাঙ্গেল, তোমাদের কেসে কোনটা সবচেয়ে বড় রেক্ট্যাঙ্গেল হয়। নাও সি অন পেজ নাম্বার 63, পেজ নাম্বার 63তে একটা ভালো একটা গেম আছে, অ্যাক্টিভিটি গেম। তার আগে আমি তোমাদেরকে কিছু একটা নলেজ দিতে চাই। এখানে এজেস অ্যান্ড কর্নার্সের ব্যাপারে অনেক কিছু বলা আছে, তো আমাদের একটা ডায়াগ্রামের মধ্যে আমাদের আগে বের করতে হবে, আমরা জানতে হবে যে এজেস এর কর্নারের ব্যাপারে আমরা কিছু জানার আগে কি এজ কাকে বলে কর্নার কাকে বলে সেটা আমাদের নিশ্চয়ই জানতে হবে। তাহলে দেখো আমি যদি একটা ডায়াগ্রাম আঁকি, ঠিক আছে, ধরো এটা একটা ডায়াগ্রাম আঁকলাম আমি। এবার এই ডায়াগ্রামটার মধ্যে দেখো একটা ট্রায়াঙ্গেল আছে, আরেকটি ট্রায়াঙ্গেল আছে, এটা জয়েন্ট আছে। এবার এই যে কোণগুলোকে বলা হচ্ছে এই যে কর্নারগুলো, 1 কর্নার, 2 কর্নার, 3 কর্নার, 4 কর্নার, এই কর্নারগুলোকে আমাদের কি বলতে পারি বলো? কোণগুলো যেখানে দুটো পয়েন্ট মিক্স হচ্ছে, ঠিক আছে, যেখানে দুটো লাইন সেগমেন্ট এসছে। যে দেখো এটা একটা লাইন সেগমেন্ট, সরি এটা আমাদের একটা লাইন সেগমেন্ট, কারেক্ট, অ্যান্ড এটা আমাদের আরেকটি লাইন সেগমেন্ট, ঠিক আছে। এই যে 2 পয়েন্ট যেখানে আমাদের মিলন হচ্ছে, 2 পয়েন্টের যেখানে আমাদের মিট হচ্ছে, এই পয়েন্টটাকে কি বলা হয়? একটা কর্নার বলা হয়। প্রত্যেকটা একটা টেবিলের একটা কর্নার আছে, প্রত্যেক জিনিসের একটা কর্নার আছে। সি অন দ্য লাইভ এক্সাম্পল অফ এন ডাস্টার আই এম শোয়িং ইউ দ্যাট দিস টেক দিস লাইন সেগমেন্ট, আর এটাকে একটা লাইন সেগমেন্ট নাও। এই যে পয়েন্ট মিটিং পয়েন্টটা এটাকে একটা কোণ বলা হয়, যেটা কর্নার। এই কর্নারটাকে যদি আমরা ডেফিনেশনে বলি, ম্যাথামেটিক্যাল ডেফিনেশন, তখন আমরা কি বলবো? এই কর্নারটা কি বলি আমরা? এটাকে বলি আমরা ভার্টেক্স, ঠিক আছে। এই কর্নারটাকে বলা হয় আমরা ভার্টেক্স। তারপরে এটা যেমন একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, ঠিক আছে, এগুলো ভার্টেক্স হয়ে গেছে। এবার এটাও ভার্টেক্স, এটাও ভার্টেক্স, এটাও ভার্টেক্স। এই ভার্টেক্স এন্ড ভার্টেক্সের মাঝখানে যে লাইন সেগমেন্টটাকে, এই লাইন সেগমেন্টটাকে কি বলা হবে আমাদের? লাইন সেগমেন্টটাকে এটাকে বলা হয় আমাদের এজ, ঠিক আছে। তারপরে এই ফ্ল্যাট সারফেসটা, যেটা ওপেন ফ্ল্যাট সারফেস আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা ফেস। বুঝতে পেরেছো? ভার্টেক্স কোণদেরকে বলা হয় যে লাইন সেগমেন্টের মাঝখানে যেটা বিটুইন টু ফেসেস যে লাইন সেগমেন্টটা আছে, এই লাইন সেগমেন্টটাকে বলা হয় আমাদের এজ, এবং দ্য ওপেন ফ্ল্যাট সারফেস যেটা, এটাকে বলা হয় ফেস। তো আমরা কি জেনেছি? এ ভার্টেক্স ইজ এ কর্নার, ঠিক আছে। এ ভার্টেক্স ইজ এ কর্নার, অথবা এ ভার্টেক্স is a point where two or more line segments meet. বুঝেছো? A vertex is a point where two or more line segments meet. তারপরে কি হয়েছে? এজ। এজ আমরা কি বুঝতে পেরেছি? an edge is a edge কি? an edge is a line segment between faces, দুটো ফেসের মাঝখানে, and it's a line segment between
কর্নার্সও বলতে পারো। দুই কর্নার মাঝখানে যে লাইন সেগমেন্ট এটাকে বলা হয় আমরা এজ। তারপরে কি ফেস, এ ফেস কি, ফেসটা কি আমরা পেয়েছি, এ ফেস ইজ এ সিঙ্গেল ফ্ল্যাট সারফেস, এ ফেস ইজ এ সিঙ্গেল ফ্ল্যাট সারফেস। বুঝতে পেরেছো? তাহলে তোমরা কি আইডিয়া পেলে? তোমরা ভার্টেক্সের আইডিয়া পেলে, এজের আইডিয়া পেলে, ফেসের আইডিয়া পেলে। এবার নেক্সট কাম টু দ্য পেজ দ্যাট ইজ এজেস এন্ড কর্নার্স। এজেস এন্ড কর্নার্সে দেখো এখানে একটা তোমাদের একটা পিকচার্স কিউ দিয়েছে, যেটা একটা স্টোরি বেসড একটা অ্যাক্টিভিটি দিয়েছে। দেখো আমি পড়ছি স্টোরিটা। Mita and her friends and her 5 friends were playing at a game. মিতা আর ওর 5 জন বন্ধু ওরা কি করছিল? একটা গেম খেলছিল। Tinku was blindfolded and asked to keep clapping as long as he wished while the others would move round the table. আমরা যেরকম টেবিল মিউজিক টেবিল গেম খেলি, ওরা একটা গেম খেলছিল যার গেমটার রুলস এন্ড ছিল যেটা একটা ছেলেকে, একজন ছেলে বা একজন মেয়েকে ওরা ব্লাইন্ডফোল্ডেড করে দেবে, মানে চোখ বেঁধে দেবে। চোখ বাঁধা দেওয়ার পরে ওকে বলবে যে তুমি ক্ল্যাপ করতে থাকো, তুমি তালি বাজাতে থাকো। তুমি যখন ইচ্ছে তোমার, তুমি তো দেখতে পারছো না, তুমি যখন ইচ্ছে তখন তোমার ক্ল্যাপিং ইউর হ্যান্ডসটা বন্ধ করে দেবে, তালি বাজানোটা বন্ধ করে দেবে। ওই সময় দ্য মোমেন্ট টিঙ্কু স্টপ ক্ল্যাপিং, যখনই টিঙ্কু স্টপ ক্ল্যাপিং তালি বাজানো বন্ধ করে দেবে, এভরিবডি উড স্টপ ওয়ার এভার দে আর, প্রত্যেক যেখানে যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যেতে হবে, কেউ আর নড়তে পারবে না। দ্য চাইল্ড হু ওয়াজ নট অ্যাট এ কর্নার উড বি আউট। এবার যে শিশুটা, যে চাইল্ডটা কোনো কোনোয় থাকবে না, কোনো উড নট বি অন এ কর্নার, কোনো কোনোয় থাকবে না, ও গেমের দিকে আউট হয়ে যাবে। ওদের গেমের রুলস এটা ছিল যে টিঙ্কু তালি বাজাবে, টিঙ্কু ব্লাইন্ড ফোল্ডেড ছিল, ও চোখ বাঁধা ছিল, ও যখন ইচ্ছে ওর নিজের মতো ও সে তালি বাজানো বন্ধ করে দেবে, ক্ল্যাপিং ওর হ্যান্ডসটা বন্ধ করে দেবে। তো যখন ও বন্ধ করে দেবে তখন সবাইকে এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে হবে, যে জায়গাতে আছে ওই জায়গাতে দাঁড়িয়ে থাকতে হবে। সেই সময় যখন যদি কেউ কোনোতে না দাঁড়ায়, সে বাচ্চাটা ও গেম দিকে আউট হয়ে যাবে। আউট হয়ে যাবে মানে কি? তখন ওই শিশুটাকে তোমার ব্লাইন্ডফোল্ডেড করে দেবো, মানে তখন ও আউট থাকবে, ও আর ঘুরবে না, ও ব্লাইন্ডফোল্ডেড হয়ে যাবে, ও আবার ক্ল্যাপিং হিজ হ্যান্ড করবে। তো দেখো তোমার এখানে অনেক 1 2 3 4 5 5জন বাচ্চা আছে, একটা টেবিল আছে, আর কি করছে যে একজন বাচ্চাকে ব্লাইন্ডফোল্ডেড রেখেছে। তো লুক এট দ্য পিকচার গিভেন অ্যাবাভ অ্যান্ড ইউ ক্যান টেল হু ইজ আউট। এবার দেখো তোমাদের পিকচারটা যখন দেখতে পাচ্ছ, ইউ ক্যান সি দ্য পিকচার, ছোটু, গুড্ডু, বান্টি, রাজু, মিতা অ্যান্ড টিঙ্কু। এবার দেখো পিকচারটা যে কোনো কে নেই। সো ইউ ক্যান সি ছোটু একটা সাইডে আছে, রাজা একটা সাইডে আছে, মিতা একটা সাইডে আছে, বান্টি একটা সাইডে, বাট কে মাঝখানে আছে? গুড্ডু। ইউ ক্যান সি ইয়ার গুড্ডু কি আছে? গুড্ডু একবার মাঝখানে আছে। তো হু ইজ আউট, কে বাইরে? তাহলে আমরা কি বলতে পারি? গুড্ডু ইজ আউট। বিকজ and why বলেছো তো, and tell who is out, look at the and tell who is out, because he is not standing at any corner. ও কোনোই নেই, কিন্তু টেবিলের কোনোগুলো তো দেখেছো, টেবিলের কোনোর মধ্যে ও নেই। ছোটু আছে, রাজা আছে, বান্টি আছে, মিতা আছে, সবাই আছে, কেউ নেই। ওয়ার ইজ গুড্ডু স্ট্যান্ডিং? নেক্সট কোশ্চেনটা হয়েছে গুড্ডু কোথায় দাঁড়িয়ে আছে। তো গুড্ডু আমরা কোথায় দাঁড়িয়ে আছে আমরা দেখেছি, গুড্ডু স্ট্যান্ডিং রাইট মিডল অফ দ্য টেবিল। গুড্ডু ইজ স্ট্যান্ডিং in the middle of one side of a table.
তাহলে ক্যান দিস গেম বি প্লেড অ্যারাউন্ড এ রাউন্ড টেবিল? ওয়াই? এই যে গেমটা, ওরা যে গেমটা খেলেছে ওদের টেবিলটা কি শেপে ছিল? যেহেতু কোনো আছে আমি বলেছিলাম কি স্কোয়ার শেপে হতে হবে, নয়তো রেক্টেঙ্গেল শেপে ছিল, ওদের টেবিলটা রেক্টেঙ্গেল শেপে ছিল, ঠিক আছে, ওর কোনোগুলোর জন্য। তাহলে কেন এই গেমটা, সেম গেমটা কি আমরা একটা রাউন্ড টেবিলে খেলতে পারবো, একটা গোল টেবিলে? একটা গোল টেবিল মানে কি, একটা গোল টেবিলে, এই গোল টেবিলে আমি কোনো দেখছি, কোনো আছে এটার মধ্যে, নো কর্নার, দ্যাট মিনস নো ভার্টেক্স, এই ফিগারটার কোনো ভার্টেক্স নেই। তাহলে এই গোল টেবিলে কি ওরা খেলতে পারবে? না, ওরা কোনো মতেই পারবে না। তাহলে আমাদের আনসার কি হবে? নো, দিস গেম ক্যানট বি প্লেড অন এ round table. Around a round table. Around a round table. এবার রিজন যদি বলা হয় কেন? Because it has no corner. Okay? No. This game cannot be played around a round table because it has no corner. একটা রাউন্ড টেবিলে তো কোনো কর্নারই নেই, তুমি দাঁড়াবে কোথায়? ও গেমটা নিয়মিত হয়েছে যে যখন ক্ল্যাপিং হ্যান্ডস বন্ধ করবে তাহলে তোমাদের একটা কর্নারে গিয়ে দাঁড়াতে হবে। তো একটা রাউন্ড টেবিলে আমি দেখছি কোনো কর্নারই নেই, তাহলে এই রাউন্ড টেবিলে গেমটা খেলতেই পারবো না আমরা। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? নাও সি নেক্সট, এই এজেস এন্ড কর্নার্সটা শেষ। এবার দেখো নেক্সট, মেনি থিংস অ্যারাউন্ড আস হ্যাভ স্ট্রেট এজেস। হ্যাঁ, আমাদের আশেপাশে আমরা যখনই চোখ দিয়ে দেখি আমরা প্রত্যেকটি কিছুর মধ্যে একটা একটা এজেস পাই, ঠিক আছে, অনেকগুলো কিছুর মধ্যে আমরা জিনিস পাই কি স্ট্রেট এজেস। এবার দেখো এখানে কি দিয়েছে, তোমার ডায়াগ্রামগুলো দিয়েছে একটা বুক হুইচ ইজ ইন এ ওপেন ফেস্ট। দেখো এই যে এই বুকটা সেম এভাবে দিয়েছে তোমাদেরকে, ঠিক আছে। তাহলে এটার মধ্যে কি কোনো কর্নার আছে? তোমরা যে দেখতে পারো এটার মধ্যে কোনো কর্নার আছে? হ্যাঁ আছে, 1 কর্নার, 2 কর্নার, যেখানে দুটো লাইন সেগমেন্ট মিট হচ্ছে, ঠিক আছে না, আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা চেয়ারের মধ্যে তোমার আছে এজেস আছে, কর্নার্স আছে, সবই আছে। একটা কাইট দিয়েছে, কাইটের মধ্যে সেম জিনিসটাই আছে, এজেস আছে, কর্নার্স আছে। তো এগুলো তোমার দেখতে হবে। এবার কিছু আছে দেখো কার্ভড এজেস, মানে কি গোল। লুক অ্যারাউন্ড ইউ অ্যান্ড আইডেন্টিফাই থিংস উইথ স্ট্রেট অ্যান্ড কার্ভড এজেস। এবার তোমার আশেপাশে, তুমি যেখানে বসে আছো এখানে দেখো তোমার আশেপাশে কোন জিনিসটা কার্ভড এজেস আছে। দেখো আমার এখানে আশেপাশে যে জিনিসগুলো আমি দেখছি, যেহেতু এখানে আমার স্টাডি মেটেরিয়াল সব কিছু, তাহলে আমি দেখছি যে আমার একটা এজেস, স্ট্রেট এজেস, আমার কার্ভ এজেস কোনটা আছে, যেটার মধ্যে স্ট্রেট এবং কার্ভ দুটোটা এজেস আছে। আমি দেখতে পাচ্ছি কি একটা বুক, এই বুক তার মধ্যে স্ট্রেট এজেস আছে, আমি বুঝতে পারছি। তারপরে কি আছে আরেকটা দেখতে পাচ্ছি আমি কি ইরেজারের মধ্যে দেখো তুমি গিয়ে কি হয়, স্ট্রেট এজেস হয়ে তারপরে কার্ভড এজেস হয়ে যায়, ঠিক আছে। ইরেজারটা এরকম শেপে থাকে, অনেকটা স্ট্রেট এজেস হয়ে কার্ভড হয়ে যায়, তাহলে ইরেজার। দেন এ পেজ দেখেছি, দেন অ্যান ইন্ডিকেটর স্টিক, স্ট্রেট এজেস আছে, কার্ভড এজেসও আছে এখানে, ঠিক আছে। ডু দ্য থিংস উইথ স্ট্রেট এজেস হ্যাভ কর্নার্স। এবার যে স্ট্রেট এজেসগুলো বলেছে, দেখো একটা বুকে আমি এক্সাম্পল নিচ্ছি, বা ধরো এই যে দেখো একটা স্টিক, এটা খুব একটা স্ট্রেট এজেস, ঠিক আছে। এটার কর্নার আছে কিনা বলতে পারো তোমরা? এই স্ট্রেট এজ, খুব স্ট্রেট এজ একটা, দেখো এটার কি কর্নার 1 2 3 4, তো এটা 4টে কর্নার আছে, বিকজ 2 লাইন সেগমেন্টস মিটিং এট 1 পয়েন্ট ইজ কল্ড এ কর্নার, দ্যাট ইজ কল্ড এ ভার্টেক্স, যেটা আমরা বুঝতে পারি, দুটো লাইন সেগমেন্ট মিট হচ্ছে। তাহলে ডু দ্য থিংস উইথ স্ট্রেট এজেস হ্যাভ কর্নার? অবভিয়াসলি yes, the things
with straight edges have corners. Do the things with curved edges have corner? এবার কার্ভড এজেস এর কোনো কর্নার আছে না, এটা গোল কিছুর কোনো কর্নার থাকবে না, তাহলে the answer is simple no. No, the things with curved do not have corners. Now see, try to find things which are both straight and curved edges. এবার বলেছে তুমি স্ট্রেট এজেস বের করেছো, কার্ভড এজেস বের করেছো, স্ট্রেট এজের কর্নার আছে বের করেছো, কার্ভড এজের কর্নার নেই বের করেছো। এবার যে কোশ্চেনটা তোমাকে দিয়েছে, কোশ্চেন নাম্বার 4, you can see that you have to find the things which have both curved and straight edges. একটি জিনিসের মধ্যে তোমার স্ট্রেট এজও আছে এবং কার্ভড এজও আছে। এবার দেখো তুমি বলছি আমরা দেখি কি একটি সাপোজ let me take the example of this indicator stick, you can see দেখো এটার মধ্যে কি আছে, ঠিক এইভাবে আছে এটা, ঠিক আছে, তাহলে এটার কি কার্ভড এজেস আছে? কার্ভড এজেস আছে, স্ট্রেট এজেস আছে, হ্যাঁ একটা স্ট্রেট এজও আছে ওর কার্ভড এজও আছে, সব আছে। তাহলে এই সেম তুমি ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, এটা ইন্ডিকেটর স্টিক বলে, সেটাকে তুমি পেন্সিল বলতে পারো, পেন বলতে পারো, সেম শেপেরই থাকে ওরা। তাহলে এ পেন্সিল ওর পেন, দেন এ নাইফ, এ নাইফও সেম ব্লান্ট এরকম থাকে, এ পেন্সিল or pen, a knife, তারপরে আর কি শেপে থাকতে, এরকম আর কি শেপ থাকে বলো? আমার যা মনে হচ্ছে আরেকটা থাকে এ ক্যাপসুল, যে আমরা অনেক রকমের ট্যাবলেট খাই, ট্যাবলেটও কিছু কিছু থাকে যেমন স্ট্রেট এজেস এবং কার্ভ এজেস থাকে, ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। নাও সি, আরেকটা অ্যাক্টিভিটি তোমাদেরকে দিয়েছে কি, টেক এ রেক্টেঙ্গুলার শিট অফ পেপার। এই যে দেখো এখানে একটি রেক্টেঙ্গুলার শিট অফ পেপার আছে, এখানে একটি রেক্টেঙ্গুলার শিট অফ পেপার আছে, তার কয়টি কর্নার আছে? 1 কর্নার, 2 কর্নার, 3 কর্নার অ্যান্ড 4 কর্নার, 4টি কর্নার আছে। নাও ফোল্ড ওয়ান অফ ইস কর্নার। কি বলেছে তোমাদেরকে? এই একটি কর্নার ফোল্ড করতে বলেছে। হাউ মেনি কর্নার্স ডাজ ইট হ্যাভ? যদি আমি একটি কর্নার ফোল্ড করে ফেলি, ভাবো আমি এই কর্নারটা ফোল্ড করে ফেলেছি, এবার আমার কয়টা কর্নার আছে? 1, 2 and 3, 3টি কর্নার আছে। হাউ মেনি কর্নার্স উইল ই গেট বাই ফোল্ডিং 2? এবার আমি 2টি কর্নার ফোল্ড করে ফেলেছি, তাহলে আমার কয়টি কর্নার বাকি? এখানে 2টি কর্নার বাকি, আর এটা ফোল্ড করার পরে কয়টি কর্নার বেরোবে? আরও 2টি কর্নার বেরো যাবে। তাহলে এটা ফোল্ড করার পরে আরও কয়টি কর্নার বেরোবে? আরও 2টি কর্নার বেরো যাবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টি কর্নার হয়ে গেল আমাদের এখন। নাও বাই ফোল্ডিং 3 কর্নার্স, এবার 3টি কর্নার ফোল্ড করলে আরও 2টি বেড়ে যাবে, 4টি করলে আরও 2টি বেড়ে যাবে। এটা তোমাদের অ্যাক্টিভিটি, এটা you should do it and try this at your home. Can you fold this paper in such a way that it has only 3 corners? You are not allowed only 2 folds. You are allowed only 2 folds. এবার এই পেপারটাকে এইভাবে ফোল্ড করতে হবে যাতে তুমি দুটো ভাঁজ করতে পারবে, কিন্তু 3টি কর্নার বের করতে হবে। ঠিক আছে, ট্রাই করে দেখবে তোমরা এটা। What shape will you get? Now see on page number 65. 5. Can you fold all the corners? Look at the following table and tick the names of the things that have corners. Also count the number of edges and corners in each of them. এবার কিছু কয়েকটি জিনিস দিয়েছে, 1, 2, 3, 4, 5, 5টি জিনিস দিয়েছে তোমাদেরকে। বলেছে কি এটির ওদের এজেস এবং কর্নার্স কয়টি তোমার বের করে লিখতে, যদি থাকে, আর যদি না থাকে তখন নাও সি। তো আমি 4টা বানাই তোমাদের জন্য।
name of thing. Whether it has corners, number of edges, number of corners. প্রথমটা কি দিয়েছে তোমাদের? ডাই, যে ডাইস দিয়ে আমরা খেলি, লুডো খেলি, এটা তো তার নিশ্চয়ই কর্নার আছে, ঠিক আছে না? একটা লুডোর যে ডাইস যেটার মধ্যে কর্নার আছে, হ্যাঁ, তো ইট হ্যাজ হাউ মেনি কর্নার্স? ইয়েস। এবার এই ডাইসটা তোমার কর্নার্সগুলোকে কাউন্ট করতে হবে। নাম্বার অফ এজেস ইন দি ডাইস প্রেজেন্ট, কয়টি এজ প্রেজেন্ট আছে একটা ডাইসের মধ্যে? কাউন্ট করে দেখবে সেই ডাইসটার মধ্যে তোমাদের 12 এজেস প্রেজেন্ট আছে, 12 এজেস। দেন 12 এজেস এবং তার ফেস কর্নার্স কয়টি? 1 2 3 4 5 6 7 8, 8 কর্নার্স। নাম্বার অফ কর্নার্স অন এ ডাইস ইজ 8 কর্নার্স। এবার নেক্সট তোমাদের যেটা দিয়েছে কি? বল। বল তো থাকে একটা কিসের শেপে? একটা রাউন্ড শেপে। ওর কি কোনো কর্নার আছে? নো, ইট ডাজ নট হ্যাভ এনি কর্নার্স। দেন corners নেই, then it does not have any face edges, neither it does not have any number of corners. Now you see eraser. Eraser, তো eraser সেম, eraser একটা রেক্ট্যাঙ্গুলার পিসে থাকে যেটার মধ্যে কার্ভ শেপও থাকে বা পুরো রেক্ট্যাঙ্গল শেপও থাকে। তো ইয়েস, সেম। Now it has number of edges, it has 12, and corners also it has 8. Now you can see egg. Egg কিভাবে থাকে? সেম একটা oval শেপে থাকে। তো no, it does not have any. Now you can see sheet of a paper. সেম আমি তোমাদেরকে যে sheet of paper দেখিয়েছিলাম, sheet of paper. sheet of paper এ কি আছে? তোমাদের কয়টা আছে? নাম্বার অফ এজেস, নাম্বার অফ কর্নার্স কয়টা? 1 2 3 4, আগেই বলেছিলাম এটা আমি। দেন if number of corners 4, then the line itself in between has number of edges, that is 4. বুঝতে পেরেছো এটা তোমরা? নাও নেক্সট যেটা আছে, ইন দি ফলোইং ফিগার্স, কিছু ফিগার্স দেওয়া আছে তোমাদেরকে, দেখো। টিক দোজ হুইচ হ্যাভ কর্নার্স, ডু দিস ফিগার্স হ্যাভ কার্ভ লাইনস। দেখো যেগুলোর কর্নার্স আছে এগুলোর কি কোনো কার্ভ লাইন আছে কিনা। Only straight lines can you draw a figure which has no corners. তুমি একটা দেখো সেমি সার্কেল শেপ আছে, স্কোয়ার শেপ আছে, একটি শিল শেপ আছে, একটি সার্কেল আছে, একটি স্টেয়ারকেসের মতো শেপ আছে এখানে, নাও একটি ওভাল শেপও আছে। তুমি যেগুলো কর্নার্স আছে এগুলোকে টিক করবে, আর যেগুলো কর্নার্স নেই এগুলোকে তোমরা কিছু করতে হবে না। এবার অনলি স্ট্রেট লাইনস ক্যান ইউ ড্র এ ফিগার হুইচ হ্যাজ নো কর্নার্স। একটি স্ট্রেট লাইন দিয়ে একটা ফিগার ড্র করতে পারবে যার কোনো কর্নার নেই? স্ট্রেট লাইন দিয়ে না। স্ট্রেট লাইন যখনই মিটিং পয়েন্ট আসবে, ওয়েন টু লাইন সেগমেন্টস মিট, আমরা জানি তখনই একটা কর্নার ফর্ম করে নেবে, তাহলে এটার দ্বারা জয়েন করা হবে না। নাও সি, টুডে ইউ হ্যাভ গট এ লট অফ আইডিয়া অন কিছু আইডিয়া পেয়েছো তোমরা? এজেস, কর্নার্স, ভার্টেক্স, ফেস, তারপরে শিটকে আমরা কিভাবে ফর্ম করতে পারি, শিটের আমরা কিভাবে কর্নার বের করতে পারি, এবং কার্ভড ইমেজেস, কার্ভ যে এজেসগুলো আছে, কার্ভড এজেসের মধ্যে কি কর্নার আছে কি না, এবং একটি অবজেক্ট, একটি থিংয়ের মধ্যে যার মধ্যে স্ট্রেইট এজেস এবং কার্ভ এজেস আছে, এই থিংকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আরও নানান অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে আমি বলেছি আইডেন্টিফাই করার জন্য। নাও সি, এখানে আমরা দেখেছি যে গিভেন বিলো একটি তোমার পিকচার স্কিউ আছে, যে অনেকগুলো ট্রায়াঙ্গেল শেপ করে তোমাদের ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে, শেপ করে দিয়েছে একটা, এটা তোমার ট্রায়াঙ্গেলটা ফর্ম করতে হবে। তারপরে তোমার কি রেক্টেঙ্গেল বের করতে হবে অনেকগুলো শেপ থেকে। এবার একটা ক্লন দেখেছো তোমরা, ফার্স্টে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ক্লনটাকে তোমরা কি আইডেন্টিফাই দ্য শেপস ইন দ্য ক্লোন অ্যান্ড ইউ হ্যাভ টু কালার ইট।
সেম অ্যাক্টিভিটি দিয়েছিলাম এটা, এবং একটা ক্ল্যাপারের কথা আমি তোমাদেরকে বলেইছিলাম যে ক্ল্যাপার কিভাবে তৈরি করবে এবং এবার সাউন্ডটা কিভাবে আসে তোমরা দেখবে, ইউ ক্যান ফাইন্ড ইট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ দ্যাট you have got a bit of short idea on shapes and designs that is given on your textbook, and remaining যেটা আছে এটা আমি চেষ্টা করব আবার নেক্সট ক্লাসে তোমাদেরকে ভালোভাবে ইলাস্ট্রেট করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে, স্টে হেলদি অ্যান্ড স্টে